আপনারা জানেন যে গতকালকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে আমি ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। কিন্তু বিকাল 4টা থেকে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট এনসিপির আক্তার হোসেন সাহেব কোনো শাপলা করি নিয়ে উনি যেভাবে মব সৃষ্টি করছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এই ব্যাপারে আমি সকাল 11টা থেকে আমি ডিসি সাহেবের বাংলোতে আসে উপস্থিত হয়েছি। 11টা থেকে এখন পর্যন্ত আমি ডিসি সাহেবের কোনো সাক্ষাৎও পাচ্ছি না, উনি আমাকে কোনো সাক্ষাৎও দিচ্ছে না। আমার একটাই অভিযোগ যে আমরা যে নির্বাচনটা হয়েছে এর ফলাফলটা যেটা দিয়েছে এটা আমরা পূর্ণ গণনা চাই। এইটা হলো আমাদের মূল কথা। এই পূর্ণ গণনার মধ্যে কিন্তু আমার সঠিক রেজাল্ট বেড়ে আসবে। আপনারা জানেন এখানে 8,500 ভোট বাতিল করা হয়েছে। 8,500 ভোট কীভাবে বাতিল হইল? আর আমার বিশ্বাস ওখানে কোনো আমাদের লোক ছিল না, কারণ আমার বিপক্ষ যে দল সে কিন্তু সব মব সৃষ্টি করে, সন্ত্রাস ভয় ভীতি দেখে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু এইগুলো করছে। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এর আমি সঠিক বিচার চাই। আপনারা জানেন এখানে ডিসি সাহেব সব সময় আমি বিএনপির ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে আমি সব সময় তার স্বর্ণপটা হয়েছি। উনি আমাকে কোনো ধরনের সহযোগিতা করে নাই। আমার ধারণা ওনার প্ররোচনায়, ওনার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এই ফলাফলটাকে পরিবর্তন করা হয়েছে। এটাই আমার একটাই আপনার চাওয়া, আমি একটাই চাই ভোটটা পূর্ণ গণনা হোক। সে তো সময় সাপেক্ষের ব্যাপার, এটা পূর্ণ গণনার বিষয়টি। তাহলে এই কদিন আপনি কি করবেন? না, আমি আন্দোলনে যাব। আমার যতক্ষণ আমার ফলাফল আসবে না, আমি যতক্ষণ কারণ আমার সাধারণ জনগণ আমার সাথে আছে, সাধারণ ভোটার আমার সাথে আছে। আমি যদি সঠিক বিচার না পাই, আমি কিন্তু ভাই এখানে আন্দোলন থেকে মহা আন্দোলন গড়ে করবো ভাই। আমি মহা আন্দোলন গড়ে করবো। আন্দোলনের মাধ্যমে আমি কিন্তু আমার ফলাফল আমি বের করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি। এবং এখানে ওই কথা বলার এতক্ষণ ধরে বসেছিলাম, আমি সকাল 11টা থেকে বসে আছি ভাই। এখন আপনারা দেখেন ঘড়িতে 3টা বাজে। 11টা থেকে আমাকে যেভাবে উনি বসায় রাখলো, এটা কোনো ভদ্রতা নাই, কোনো কার্ডিসি আমি পাইলাম না। উনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, আমার আরও সন্দেহ বাড়ছে যে ডিসি সাহেবই এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারে তার হাত আছে। এটা আমার বিশ্বাস আর কি। কি অভিযোগে আপনি এখানে এসেছেন? আপনারা জানেন গতকালকে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে আমার বিশ্বাস সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ভোটের ফলাফল যেটা দেখা গেল যে এখানে আমার যে প্রতিপক্ষ এনসিপি আক্তার শাপলা কলি ওনাকে বিজয় ঘোষণা হয়েছে। 8,000 কত ভোটে বিজয় ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার ভোট বাতিল হয়েছে। 8,500 মতো ভোট বাতিল হয়ে গেছে। তাই আমি এই ডিসির বাংলো সকাল 11টা থেকে আসছি। সকাল 11টা থেকে আমার 3টা বাজতেছে, ডিসি সাহেব আমার সঙ্গে দেখাও করতেছে না, আমার সাথে কথাও বলতেছে না, আমার অভিযোগটাও নিচ্ছে না। আমি চাই পূর্ণ ভোটটা পূর্ণ গণনা হলে ইনশাল্লাহ আমার বিজয় আসবেই আসবে। যদি আমার এই ব্যাপারে যদি প্রশাসন কোনো রকম সহযোগিতা না করে, আমি আন্দোলনের মাধ্যমে সাধারণ ভোটারদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এই ফলাফল আমি বের করে ছাড়বো। আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। লিখিত অভিযোগ করেছেন কিনা? লিখিত অভিযোগে কি কি বিষয়গুলো নিয়ে আসছেন? আমি একটাই অভিযোগ আমার, যে আমি যে ফলাফল দিয়েছে এই ফলাফলটা পূর্ণ গণনা চাই। এই গণনার মাধ্যমে আমার ফলাফল বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি বলছিলেন কেন্দ্রে মব সৃষ্টি করা হয়েছে, এজেন্ট বের করে দিয়ে ভোট গণনা করা হয়েছে। হ্যাঁ, ওখানে আমি গতকালকে আমি ছিলাম আমার হারাকাজ পৌরসভায়। সে 3টা থেকে 5টা পর্যন্ত যেভাবে প্রতিটা সেন্টারে মব সৃষ্টি করছে, সে পিস্তল বের করছে, সে আমার গাড়িতে ককটেল মারছে, মানে যেভাবে মব সৃষ্টি করে জনগণের যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এতে আমার একদিকে যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে ভোটারদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আমাদের ভোটের যে প্রয়োগের যে পার্সেন্টেজটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এইভাবে মব সৃষ্টি করে সে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।